নমস্কার বন্ধুরা, 5 মিশালির নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ আমরা শিখবো ঠিক তেল বেগুন কি করে তৈরি করে এবং তার জন্য প্রয়োজন আমাদের বেগুনের। ঠিক আছে, যেটা আমার হাতে আপনারা এখন দেখতেই পাচ্ছেন। এই বেগুনেরই আমি আজ তেল বেগুন করে দেখাবো। প্রথমে একটি কড়াই নিয়ে নেবেন, কড়াইটার মধ্যে একটু তেল নিয়ে নেবেন এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করবেন। গরম করার পরে বেগুনগুলোকে নিয়ে স্লাইস করে কেটে তার মধ্যে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে খুব সুন্দরভাবে এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবেন এবং মোটামুটি এটা যখন একটু লালচে লালচে ফ্রাই হয়ে আসবে তখন আপনারা একটা পাত্রের মধ্যে তুলে এটাকে এক সাইড করে দেবেন। তাহলে আপনাদের প্রথম স্টেপ হয়ে যাবে পুরোপুরি কমপ্লিট। তারপর কড়াইয়ের মধ্যে একটু গরম তেল ছিলই, সেখানে আমরা আরও কিছু কি অ্যাড করে দেবো না, জিরে। এই জিরেগুলোকে দেওয়ার পরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দেবো রসুন। এই রসুন পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আমরা নিজেদের স্বাদ অনুযায়ী, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে দেবো 4 থেকে 5 খানা লঙ্কা। সেটা কম বা বেশি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তারপর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আর একটা জিনিস আপনাদেরকে নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে, সেটা হলো লবণ। ঠিক আছে, এই লবণ আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবং ভালো করে মশলাটাকে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে এই যে টমেটো, এটি অতি অবশ্যই দেবেন। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট রান্নার মধ্যে অটোমেটিক চলে আসে। ঠিক আছে, তারপর কিছুটা জিরার গুঁড়ো এই মশলাটাকেও এই মশলার মধ্যে অ্যাড করে দেবেন। ঠিক আছে, আর একটা জিনিস দেবেন, সেটা হচ্ছে মিট মশলা। এটা দিলে কিন্তু আপনার রান্না একবারে মাংসের মতো হয়ে যাবে। ঠিক আছে, মানে আপনারা তেল বেগুন খাচ্ছেন না মাংসের বেগুন খাচ্ছেন বুঝতে পারবেন না। ঠিক আছে, যারা নিরামিষভোজী, মানে যারা আর কি মাছ মাংস খুব একটা পছন্দ করেন না, তারা কিন্তু এটাকে একবার ট্রাই করতেই পারেন। তারপর একটুখানি জল দিয়ে মোটামুটি মশলাগুলোকে আমরা এই জলের মধ্যেই একটু কষিয়ে নেব। তারপর যাতে একটা সুন্দর কালার আসে তার জন্য আমরা একটু হলুদ এটার মধ্যে অ্যাড করে দেব। আমাদের রান্নাঘরে মা বোনেরা খুব ভালোভাবেই জানেন ঠিক কতটা হলুদ অ্যাড করলে একটা রান্নার কালার কতটা সুন্দর আসতে পারে। ঠিক আছে, তারপর এটাকে ভালো করে আমরা নেড়ে চেড়ে মোটামুটি যখন এই ধরনের একটা স্ট্রাকচার চলে আসবে তখন আমরা একটি চ্যাপ্টা কোনো অংশ দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে এখানে ম্যাশ করে নেব। যতটা সম্ভব ম্যাশ যাতে আমরা করে নিতে পারি। ঠিক আছে, আমরা গ্লাস দিয়ে করেছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারেন, আবার মশলাটাকে তুলে নিয়ে মিক্সিতেও করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। তারপর জল দিয়ে দেবো কিছুটা। জল দিয়ে দেওয়ার পর যখন মোটামুটি একটা ফুটন্ত অবস্থায় আসবে, জলগুলো একটু ফুটন্ত হয়ে যাবে, তখন আমরা আমাদের ওই যে পাত্রে রাখা ভাজা বেগুনগুলো ছিল সেগুলোকে এক এক করে তুলে নিয়ে এই যে জলটা, ফুটন্ত জল, এই জলের মধ্যে আস্তে করে ছেড়ে দেবো এবং এটা যখন মোটামুটি জলটা একটু শুকিয়ে আসবে না, তখন আমরা এই বেগুনগুলোকে তুলে নেব। ঠিক আছে, মোটামুটি আপনারা একটু পরেই দেখতে পারবেন ঠিক কিরকম স্ট্রাকচার আসলে আমরা এই বেগুন এবং মশলাটাকে মোটামুটি তুলে একটি পাত্রে রেখে দিতে পারি। ঠিক আছে, এখনই দেখতে পারবেন আপনারা, এই যে দেখুন ফুটছে বেগুনটা, এই যে ফোটার পরে ঠিক এই ধরনের একটা স্ট্রাকচার আসবে কিন্তু। ঠিক আছে, এই স্ট্রাকচারটা যখন আসবে তখন আপনারা মনে করবেন যে আপনাদের তেল বেগুন পুরোপুরি একদম সার্ভ হওয়ার জন্য তৈরি। তখন আপনারা বেগুন এবং মশলাটাকে খুব ভালো করে কড়াই থেকে তুলে নিয়ে নেবেন এবং এটা কিন্তু এখন আমাদের পেট পূজার জন্য একদম তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আপনারা ইচ্ছা করলে এটা রুটি দিয়েও খুব সুন্দরভাবে খেতে পারেন, আপনারা ভাত দিয়েও খেতে পারেন, যে যেভাবে পছন্দ করেন আর কি খেতে পারেন। এবং খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে একবার জানাবেন ঠিক কেমন লাগলো। খুব একটা নতুন রেসিপি নয় কিন্তু যারা খুব একটা জানেন না বা নলেজ নেই তাদের জন্য আমি এটা তৈরি করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আরেকটা জিনিস করতেই পারেন, সেটা হচ্ছে আমরা চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব। ঠিক আছে, ইচ্ছা করলে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস